صلى الله عليه وسلم وعلى زبيه وآله أبد ظهور وكرم صلى الله تعالى عليه وسلم ओम पुरुषोत्तम भगवान आदि पियंती ओम नमस्तस्यै पधारित पुष्पंजलि हिमांशु कठोदया हरि चर्च सर्वदा मुहम्मदा ओम शांति नमो नमः हजरत चिजरुल माइकराम তোলাবাই ইজাম সামিল মুকাররম বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সকল শ্রোতা বিন্দুদের জানাই ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। হামদ ও সানা সেই মহান রব্বুল ইজ্জতের জন্য, যিনি পরম করুণাময় ওয়াহদাহু লা শারীকা লাহু মালিক, যিনি কুল জাহানের সৃষ্টিকর্তা রিজিকদাতা, যে আল্লাহ দয়া করে মায়া করে নানান ব্যতিব্যস্ততার মধ্য থেকে বাছাই করে আমাদেরকে এখনো প্যান্ডেলের ভিতরে আশার বসার শোনার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক সুস্থ রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, এরই জন্য শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। তারপরে হাবিবুল হাবিব গুরুর গুরু জগৎ গুরু আকা ইনামদার মাদানী তাজদার, যিনি বিশ্ব জগতের মূল, সারা বিশ্ব জগতের কণ্ডমূল জনাবি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর কোটি কোটি দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আশা করি আপনারা সব ভালো রয়েছেন, ভালো আছেন তো? এতদিন ধরে জালসা এই শুনলেন, মুখ চোখ দেখে তো বোঝা যাচ্ছে যে কে কত নামাজ রোজা করে, কিন্তু নিজের যে মালিকের শুকরিয়া জ্ঞাপন করতে হয়, যে অবস্থায় থাকুন না কেন, যে হালাতে থাকুন, আল্লাহর যদি শুকরিয়া আদায় করেন, আল্লাহ আপনার নিয়ামত আরো দ্বিগুণ বাড়িয়ে দিবে। অতএব বেঁচে তো আছেন, সুস্থ তো আছেন, এরই জন্য দিল থেকে বের হয় না যে আলহামদুলিল্লাহ। আপনারা সব ভালো আছেন তো? মাশাআল্লাহ। দেখুন, আমি বেশিক্ষণ আপনাদেরকে বিরক্ত করব না, কারণ আমি ওই ধরনের বক্তা নই। সময় আমার কাছে খুব মূল্যবান, কারণ স্টেজে যতক্ষণ বসে থাকবো, আধা ঘন্টা থাকি কিংবা 1 ঘন্টা বলি, কিন্তু ওটা যেন কাজে লাগে। কারণ আপনারা রাত্রি জেগে কষ্ট করে এই জালসা মাহফিলে বসে আছেন, ঘুম কামাই করে, এত টাকা দিয়ে বাইরে থেকে বক্তাকে নিয়ে এসে বক্তা যদি কিছু দিতে নাই পারলো, শ্রোতা যদি কিছু নিতে নাই পারলো, ওরকম জালসা শোনার থেকে বাড়িতে বইয়ের কাছে ঘুমিয়ে থাকলে বেশি নাকি পাবে। অতএব আপনাদের রাতটা যেন বৃথা না যায়, সেদিকে চেষ্টা করব। সময়ের দিকে লক্ষ্য রেখে আমি ওই মনীষকে পছন্দ করি যে আমাকে পুরো দিনের কাজ এক বেলায় করে দেবে। ওই এক বেলার কাজ পুরো দিন লাগাবে দরকার নেই, এরই জন্য জাস্ট 1 ঘন্টা ওয়েট করুন, চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ পাক যদি কিছু বলান আর আপনাদেরকে যদি শোনান, তাহলে কিছু মূল্যবান কথা বলবো, আপনারা শুনবেন। তবে একবার মাহফিলের পরিবেশ ঠিক করি। আমার যারা বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছেন, তিনাদেরকে বলবো আসুন মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসে পড়ি। আসুন সবাই মিলে উচ্চস্বরে পড়ি আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। चांद सूरज सितारे चले आएंगे, चांद सूरज सितारे चले आएंगे, और फरिश्तों का लश्कर चलाएगा। चांद सूरज सितारे चले आएंगे। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। चांद सूरज सितारे चांद सूरज सितारे चले आएंगे, और फरिश्तों का लश्कर चलाएगा। हुक्म मेरे नबी का अगर हो गया, हुक्म मेरे नबी का अगर हो गया, तो आसमां भी जमीन पर चला। चला आएगा। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। एक यहूदी की बेटी ने ताना दिया,
तेरे वालिद ने तुझको बता क्या दिया। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত খাতুনে জান্নাতকে বিবাহের পরে প্রশ্ন করে ইহুদিদের মেয়েরা, আরে ও ফাতিমা বলো, তোমার আব্বা যে দোনো জাহানের মালিক ও মুক্তার, তোমার আব্বা হলো তোর সরওয়ারে দো আলম, সমস্ত নবীদের নবী, তোমার আব্বা হলো রাহমাতুল লিল আলামিন, তোমার আব্বা হলো দোনো জাহানের মালিক ও মুক্তার, তাহলে তুমি বলো তোমার বিবাহতে তোমার আব্বা কি দিয়েছে বলো। দেখো না আমার আব্বা বিয়েতে কতই কিনা দিয়েছে, কত রকম গহনা দিয়েছে, কতই না সাজ পোশাক দিয়েছে, তো তুমি যে দয়ার নবীর মেয়ে, তোমার আব্বা তোমার বিয়েতে কি উপহার দিয়েছে বলো। মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা নত করে ইহুদির মেয়ের প্রশ্নের উত্তর দিচ্ছে, কত সুন্দর দেখুন। এ কি ইহুদি কি বেটি ने ताना दिया, तेरे वालिदी ने तुझको बता क्या दिया। फातिमा बोली ज़हरा गरीबी पसंद है मुझे, बोली ज़हरा गरीबी पसंद है मुझे, वरना जन्नती से ज़ेवर चला, सूरज सितारे चले आएंगे, चांद सूरज सितारे चले आएंगे। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, নীল আকাশের নিচে জমিনের বুকে তোমাদের বসবাস রয়েছে, নানান রকম সৃষ্টি আর নানান রকম মাযহাব আছে, কিন্তু জেনে রাখো দুনিয়ার মানুষ সবাই চায় মৌলভী হোক আর মাওলানা, নামাজি হোক আর বেনামাজি, মুতালি হোক আর মুয়াজ্জিন, বেনামাজি হোক আর নামাজি হোক, মাতাল হোক আর বেতাল হোক, সকল মানুষ চায় আল্লাহকে ভালোবাসবো কেমন করে। কেউ ভাবে এক রাত্রি জলসা করে নিব আল্লাহর ভালোবাসা হয়ে যাবে, কেউ ভাবে 40 দিন চিল্লা করতে যাব আল্লাহর ভালোবাসা হয়ে যাবে, কেউ ভাবে জুম্মার দিন একটা দিন মিসকাল মারতে যাব আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। নানান ঘোড়া নানান রকম পথ আর মত বেছে নিয়েছে, কিন্তু একবার আল্লাহকে জিজ্ঞাসা করে না, ও গো রব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন, তুমি বলো তোমাকে ভালোবাসতে গেলে কি করতে হবে। কেউ জিজ্ঞাসা না করে নিজের মন মতন যা ইচ্ছে তাই করে। আচ্ছা বলুন তো দেখি, আমি এখানে এসেছি, আমি এসে বলছি আমার জন্য আমার জাকিরুল ভাই মিতা সাহেব, নামে নামে মিতা, দেখো হ্যাঁ মিতা শুধু নামে হয় না, অনেক কিছু কারণেও হয়। একজন রাস্তা দিয়ে লোকমান একটা লোক হেঁটে যাচ্ছে, মানে হ্যান্ডিক্যাপ, হেঁটে যাচ্ছে, তোকে পিছন থেকে একজন বলছে ও মিতাব্বা, ও মিতাব্বা, বলে তোর আব্বার নাম কি? বলে আমার আব্বার নাম সিরাজুল। বলছে আমার নাম তো লোকমান, তাহলে কি করে মিত হলাম? যদি আমার নাম সিরাজুল হতো তাহলে মিতাব্বা হতাম। বলে আসলে তা নয়, আপনার মতন আমার বাবাও খড়িয়ে হাঁটে, হ্যান্ডিক্যাপ, বলে মিতাব্বা বললাম। তো নামেও হয় কামেও হয়। তো এর জন্য বলছি আমার মিতা ভাই আমার জন্য বহুত কিছু ধরনের আইটেম করেছে, আপনারা জলসা কমিটি বহুত কিছু করেছেন, একদম তেলে ভাজা থেকে মুখের মাজা পেটের সাজা যত পেরেছে। হ্যাঁ, কিন্তু আমি তো সেরকম কিছু খাই না, কোথাও এলে গেলে সময় পেলে ভালো হলে কেউ দিলে এক কাপ চা খাই, বাকি ডাল চাল আতপ চাল মুগের ডাল যত বেশি ঝাল সব কিছু চলে না, বুঝলেন? তো তেমনি অনেক কিছু আইটেম করেছে, বহুত কিছু করেছে। এবার আমাকে এসে বলছে জাকির ভাই আপনার জন্য আমি মিষ্টি এনেছি। আমি বললাম চলবে না, আমার সুগার আছে। সত্যি ভাবি না, এমনি বলছি। তারপরে তেলে ভাজা দিল, আমি বললাম চলবে না, আমার থাইরয়েড আছে, গ্যাসের প্রবলেম আছে। তারপরে বললো হুজুর তাহলে মাংস এনেছি, এগুলো তো খাবেন। আমি বললাম আমার অ্যালার্জি আছে, ওসব কিছু নাই, এমনি বলছি তো চলবে না, এসব কিচ্ছু খাবো না। বলে কি খাবেন? বলে আমার জন্য শুধু ডাল সেদ্ধ আলু ভর্তা হলে যথেষ্ট, বেশি কিছু দরকার নেই। আপনি মনে মনে চিন্তা করবেন হুজুরকে ভালোবাসার জন্য এত টাকা খরচা করে বাজার করে আনলাম, কিন্তু হুজুরের পছন্দ নয়। একটাবার যদি হুজুরকে জিজ্ঞাসা করতাম আপনি কি খেতে ভালোবাসেন, তাহলে তোমার এত টাকা খরচা হতো না, আমার কাজটাও সফল হতো, হুজুরের ভালোবাসাটাও হতো। আমার আল্লাহ বলে বান্দা শোনো, আমাকে ভালোবাসার জন্য নানান জনা নানান রকম পথ বেছে নিয়েছো। কেউ ভাবছো জালসা শুনে নিব আমার ভালোবাসা হয়ে যাবে, কেউ ভাবছো জুম্মার নামাজ পড়বো আল্লাহর ভালোবাসা
ভালোবাসা হয়ে যাবে। নানান সোনা নানান রকম পথ করতে আছো, কিন্তু আমাকে জিজ্ঞাসা করো, ওগো রব্বুল আলামিন তুমি বলো তোমাকে ভালোবাসতে গেলে কি করতে হবে? আর শুধু তাই নয়, বিনিময়ে যেন তোমার ভালোবাসা পাই কি করতে হবে? তখন আমার আল্লাহ বলেন, কোরআন তেলাওয়াত করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আমি বলবো না, আপনি ওদেরকে বলে দিন যারা আল্লাহকে ভালোবাসতে চায়, যারা আল্লাহর ইত্তেবা করতে চায়, কোথাও গিয়ে লাভ হবে না। ফাত্তাবিউনি, ওদেরকে বলে দিন তারা যেন আপনার ইত্তেবা করে, আপনাকে ভালোবাসে। হে নবী, যারা আপনাকে ভালোবাসলো ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ভালোবাসার কথা যখন হলো, জমিন বলছে এত বড় ষড়যন্ত্র তোমাদের, ভালোবাসাবাসি চলছে, চলবে না, ওসব সবাইকে বাদ দাও। ভালো যদি বাঁচতে হয় আমাকে ভালোবাসো। কেননা তুমি আমার উপর বসে বসে জলসা শোনো, আমার উপর স্টেজ করো, আমার উপর বাড়ি করে বসবাস করো, আমার উপর চলাফেরা করো। শুধু তাই নয়, আমার ভেতরে গর্ত খুঁড়ে পানি শুদ্ধ বের করে নাও। পথে ভালোবাসার অধিকার যদি আছে তাহলে কেবলমাত্র আমার রয়েছে। সবাইকে বাদ দাও, ভালোবাসতে হলে আমি জমিন, তুমি আমাকে ভালোবাসো। মানুষ হয়রান হয়ে গেল, আকাশের দিকে চাকিয়ে চিন্তা করলো কে ভালোবাসার হয়। যখন সবাই আসমানের সূর্য বলে তলে তলে এত ষড়যন্ত্র, তত বুঝতাম না। ওরে সবাইকে বাদ দাও, ভালো যদি বাঁচতে হয় আমি সূর্য, আমাকে ভালোবাসো। কারণ আমি সূর্য, আমি তোমাদেরকে আলো দেখাই। একবার যদি ধর্মঘট করে দিই অন্ধকারে ডুবে মরবে। আমি একবার যদি স্ট্রাইক হয়ে যাই সকাল দেখতে পাবে না, দিনের মুখ দেখতে পারবে না, অন্ধকারে ডুবে মরবে। ওতে ভালোবাসার অধিকার যদি কারো থাকে, সবার চাইতে আমার অধিকার বেশি। সবাইকে বাদ দাও, আমাকে ভালোবাসো। চন্দ্র বলছে ও তো দিনের বেলায় আলো দেখায়, তুমি কি জানো আমার কত অবদান আছে? আমি চন্দ্র, আমার জ্যোৎস্নার আলোতে কত ফসল উৎপন্ন হয়। আমার জ্যোৎস্নার আলোতে ভালো ভালো জীবন যাপন করো। অতএব সবাইকে বাদ দাও, ভালো যদি বাঁচতে হয় তোমরা আমাকে ভালোবাসো। নদীর কিনারায় বান্দা ভাবতে আছে, আল্লাহ ভালোবাসবো তো কাকে বাসবো? সবাই তো ভালোবাসার দাবি নিয়ে বসে আছে। যখন সময় হাওয়া বাতাস বলছে শোন, সবাইকে বাদ দে, আমাকে ভালোবাস। কারণ আমি হলাম হাওয়া, আমার মধ্যে ইথার রয়েছে, আমার মধ্যে অক্সিজেন রয়েছে, যেটা আমি তোমার নাকের ভিতর ঢুকিয়ে দিই। ভালোভাবে জীবন যাপন করো। একবার যদি প্রবেশ করে আর না বাইরে বেরোই, আর বাইরে একবার বেরিয়ে যদি ভেতরে প্রবেশ না করি, পটল তুলে দিবে। সবাইকে বাদ দাও, ভালোবাসতে হলে পরে তোমরা আমাকে ভালোবাসো। নদীর পানি বলছে ও আল্লাহর বান্দা, কিসের চিন্তা করছো এত? সবাইকে বাদ দিয়ে দাও। ওরে ভালোবাসতে গেলে কেবলমাত্র আমার হক রয়েছে, আমাকেই ভালোবাসো। কেননা আমি হলাম পানি, আমার অপর নাম হলো জীবন। এক বেলা পেটে না খেলে প্রাণী মারা যাবে না, কিন্তু আমি পানি, তোমার সব সময় প্রয়োজন আছে। ভালোবাসতে গেলে আমাকে ভালোবাসতে হবে। একটা বান্দা ভালোবাসার দাবি নিয়ে বহুজন রয়েছে, কিন্তু একটা মানুষ কাকে ভালোবাসবে? সবাই তো বলছে আমাকে ভালোবাসো, রাস্তা পাচ্ছে না, চিন্তায় পড়ে গেল। ওগো আল্লাহ তুমি বলো ভালোবাসবো তো কাকে ভালোবাসবো? এখনো সবাই কোরআন বলছে শোনো, যখন কোনো দিক পাবে না, যখন কোনো রাস্তা পাবে না, কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন তোমাকে সঠিক রাস্তা বলে দিবে। এই কোরআন তুমি বলো ভালোবাসবো তো কাকে ভালোবাসবো? কোরআন উত্তর দিল, ওরে আগে তাকে ভালোবাস যার জন্য জমির সৃষ্টি হয়েছে, আগে তাকে ভালোবাসো যার জন্য চন্দ্র সূর্য তৈরি হয়েছে, আগে তাকে ভালোবাসো যার জন্য হাওয়া ইথার হয়েছে, আগে তাকে ভালোবাসো যার জন্য পানি সৃষ্টি হয়েছে। এক কথায় 100 কথা সমান। দুনিয়ার সব মোল্লাকে বাদ দাও, রাসূলুল্লাহকে